নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা যারা এতদিন ধরে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য রয়েছে বড় আপডেট। ইতিমধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী ১৭ই আগস্ট থেকে বহু যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু এখনো এমন অনেক মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই টাকা এসে পৌঁছায়নি। আপনিও কি তাদের মধ্যে একজন? টাকা না ঢুকলে ঠিক কি করতে হবে সেই নিয়ে ভবানীপুরের এক বিশেষ জনসভায় বিস্তারিত বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় আলোচনা করব কিভাবে আপনি বাদ পড়ে যাওয়ার টাকা পাবেন, আবেদনের নতুন নিয়ম কি এবং কাদের ভাতা একসাথে বাড়ানো হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভবানীপুরে আয়োজিত অন্নপূর্ণা যোজনার বিশেষ কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মহাশয় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, বহু মানুষের কাছে টাকা পৌঁছানো ইতিমধ্যে শেষ হয়েছে। শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে প্রায় ১৪,৫০০ থেকে ১৭,০০০ মা বোনের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি কথা বলতে বলতে হয়তো আরো অনেক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। সুতরাং টাকা দেওয়ার প্রক্রিয়াটি বর্তমানে দ্রুত গতিতে চলছে। তবে এর পরেও যদি কোনো যোগ্য মহিলা বাদ থেকে যান, তবে তার চিন্তা হওয়ার কোনো কারণ নেই। সরকার কোনো যোগ্য সুবিধাভোগীকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখবেন না। তাই আপনার অ্যাকাউন্টে টাকা না আসলেও হতাশ না হয়ে পরবর্তী ধাপগুলো জেনে নিন। যদি আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি বা আবেদন করতে পারেননি, তবে আপনার করণীয় কি? মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট জানিয়েছেন, যারা ৩১শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পেরেছিলেন কিন্তু টাকা পাননি, অথবা যারা এখনো আবেদন করতে বাকি রয়েছেন, তাদের অনলাইনে সরাসরি পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো অনলাইন পোর্টাল ব্যবহার করতে জানি না, তাহলে কিভাবে আবেদন করব? এর সমাধানে তিনি জানান, সাধারণ মানুষকে কোথাও ছুটে বেড়াতে হবে না। সাধারণ নাগরিক ও মহিলাদের সুবিধার্থে স্থানীয় প্রতিনিধি ও কর্মীরা সরাসরি সাহায্য করবেন। যারা নিজে থেকে অনলাইন পোর্টাল ব্যবহার করে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আশ্বাস দিয়ে জানিয়েছেন যে এলাকার বিধায়কের কর্মীরা, মণ্ডলের প্রতিনিধিরা, ওয়ার্ডের দায়িত্ববদ্ধ কর্মী এবং মহিলা মোর্চার সদস্যরা সরাসরি মা বোনেদের পাশে দাঁড়াবেন। তারা নিজেরা উদ্যোগ নিয়ে আপনার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন এবং পোর্টালে গিয়ে সঠিক তথ্যের সাহায্য আপনার নাম নথিভুক্ত করে দেবেন। কোনো যোগ্য ব্যক্তি যাতে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে এই বিশেষ দল গঠন ও সহায়তার বার্তা দেওয়া হয়েছে। সুতরাং নিজের নথিপত্র প্রস্তুত রাখুন এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন। অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে আরো বেশি সংখ্যক মহিলার কাছে পৌঁছে দেওয়া যায়, তার জন্য ১৪ই আগস্ট একটি সাংবাদিক সম্মেলনে একাধিক বড় ঘোষণা করা হয়। এই প্রকল্পে আবেদনের নিয়ম কানুন অনেকটাই শিথিল করা হয়েছে। আগে বিভিন্ন ভাতা পাওয়ার ক্ষেত্রে যেসব কঠোর শর্তাবলী ছিল, সেগুলোর অনেকগুলোতে ছাড় দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, রাজ্যের প্রতিটি পরিবার যাতে এই আর্থিক
সুরক্ষার আওতায় আসতে পারে। আপনি যদি আগে থেকে অন্য কোনো সরকারি সুবিধা বা ভাতা পেয়ে থাকেন, তাহলেও কি এই ৩,০০০ টাকা পাবেন? এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করছি। নতুন নিয়ম অনুযায়ী সবথেকে বড় স্বস্তির খবর পেয়েছেন দিব্যাঙ্গ বোনেরা ও মায়েরা। আগে একাধিক ভাতা একসাথে পাওয়ার ক্ষেত্রে যে বিধি নিষেধ ছিল তা তুলে নেওয়া হয়েছে। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী যারা আগে থেকে দিব্যাঙ্গ ভাতা পান তারা সেই ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন। যেমন আগস্ট মাস থেকে দিব্যাঙ্গ ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। এই ১৫০০ টাকার সাথে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা যোগ হয়ে প্রতি মাসে তারা মোট ৪,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেতে পারেন। দুটি ভাতার সুবিধা একসাথে মেলার বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষদের আর্থিক স্বাবলম্বিতা বহুলাংশে বৃদ্ধি পাবে। শুধু দিব্যাঙ্গ ভাতা নয়, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের ক্ষেত্রেও একই নিয়ম শিথিল করা হয়েছে। যেসব কৃষক পরিবারের মহিলারা আগে থেকে কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধির সুবিধা পাচ্ছেন, তারাও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার জন্য সম্পূর্ণরূপে যোগ্য হবেন। অনেকে ভেবেছিলেন পিএম কিষাণের টাকা পেলে বোধহয় অন্নপূর্ণার যোজনা বন্ধ হয়ে যাবে, কিন্তু সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে দুটি স্কিম একসাথে চলবে। অর্থাৎ কৃষকদের পরিবারের পিএম কিষাণের কিস্তির পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকাও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। যারা এতদিন ৩,০০০ টাকার কম ভাতা পেতেন তাদের মনেও অনেক প্রশ্ন ছিল। যেমন ২৫ থেকে ৬০ বছর বয়সী যে সকল মহিলা আগে বিধবা ভাতা বাবদ ১,০০০ টাকা পেতেন তাদের ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জানান, এই ধরনের সমস্ত কম টাকার সামাজিক পেনশন বা স্কিমকে অন্নপূর্ণা যোজনার সাথে সমন্বয় করা হচ্ছে। অর্থাৎ যে সকল মহিলা বর্তমানে ৩,০০০ টাকার কম পেনশন বা ভাতা পান তাদের ভাতা সরাসরি বাড়িয়ে অন্নপূর্ণা যোজনার নির্ধারিত ৩,০০০ টাকার সম পরিমাণ করে দেয়া হচ্ছে। ফলে আগের ভাতার পরিমাণ যাই থাক না কেন এখন থেকে আপনি ৩,০০০ টাকা করে পাবেন। অন্নপূর্ণা যোজনার পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য কি কি ডকুমেন্ট বা নথির প্রয়োজন তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। যখন স্থানীয় কর্মীরা আপনার নাম নথিভুক্ত করতে আসবেন বা আপনি পোর্টালে যাবেন তখন নিজের কাগজপত্রগুলো প্রস্তুত রাখবেন। ১ আধার কার্ড, ২ ভোটার আইডি কার্ড, ৩ আপনার নিজের নামের ব্যাংক পাসবুক যেখানে টাকা জমা হবে, আপনার সক্রিয় মোবাইল নম্বর, ৫ যদি দিব্যাঙ্গ বা বিধবা ভাতা পেয়ে থাকেন তবে তার প্রয়োজনীয় সার্টিফিকেট বা ভাতার বিবরণ। এই সমস্ত তথ্য সঠিক থাকলে পোর্টালে নাম নথিভুক্ত করতে কোনো সমস্যা হবে না। পরিশেষে বলা যায়, যদি আপনার অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা না পৌঁছে থাকে তবে উদ্বেগের কোনো কারণ নেই। ধাপে ধাপে সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। আর যারা আবেদনের বাইরে রয়েছেন তারা অতি দ্রুত অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করুন, স্থানীয় প্রতিনিধিদের সাহায্য নিন এবং প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র তৈরি রাখুন। কোনো ভুল তথ্য প্রচার বা গুজবে কান দেবেন না। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সাধারণ মানুষকে ভরসা রেখে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছেন। আজকের ভিডিওটির তথ্য আপনার উপকারে আসলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং এই ধরনের সঠিক আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।